জগৎপতি অনুকম্পায়াং মা ভক্তাং। গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আমি দেখতে পাচ্ছ তোমরা সকাল সকাল স্নান টান করে এলেছি, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরের বাৎসরিক কাজ। তো এই কারণে আয়াফুসি স্নান টান করে তো ওখানে যাবো আমি ফুল পাততাম। তো চলো যাই। তো বন্ধুরা, এদিকে আমি আয়াফুসি ফুল পাততাম, আর আমার ফুল পাড়া শেষ না হইতে হইতে গুরুদেব কিন্তু আয়া পূজার কাজ শুরু করে দিছে। তো এদিকে গুরুদেব পুজো যা যা লাগবো সব কিছু রেডি করতে করতে কাকু মাছ টাছ লই আয়া পড়ছে। তো এদিকে মা গেছে আবার মাছ রাখতো। এই যে কাতলা মাছটা আমরা আজকে রাখুম, মাছটা প্রায় 3 কেজির মতো হয়েছে। তো এদিকে কাকু মাছটা কাটতে কাটতে আমি আয়া পড়লাম রান্নাঘরে আয়া বয় দিছি ভাত আর চা, কারণ চা সকালবেলা তো খাওয়ানি লাগবো, নাহলে মাথা ব্যথা শুরু। আর চাটা হয়ে গেলে বয় দেবো ডাইল লইয়া রেডি। আর এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে গা। এই সূর্য সহস্রাংশী তেজরাশি জগৎপতি অনুকম্পায়াং মা ভক্তাং ধীহার্যং দিবাকর। আর এদিকে চাটা খাইতে খাইতে মাছও কাটা হয়ে গেছে। তখনে প্রথমে মাছটি আমি ধুয়া লইতেছি ভালো করে। তো মাছটি ধোয়া হয়ে গেলে কিন্তু আর দেরি না করে মাছটা ভাজা শুরু করে দেবো, কারণ আমার ইচ্ছা আছে 12টার আগেই যাতে রান্নাটা শেষ করতাম পারি। তো এদিকে মাছটি ধোয়া হয়ে গেলে হলুদ লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়া মাছটা ভালো করে মাইখা ভাজা তুলালাম। তো এদিকে মাছটি ভাজতে ভাজতে কিন্তু আমার ডালও প্রায় হয়ে গেছে। তো ওখানে ডালটা নামাইয়া বয় দেবো মাছের মাথা ভাজি। আর মাছের মাথাটা হয়ে গেলে একদিকে আমি মোড়ঘণ্টটা রান্না করুম, আর একদিকে মাছের যে পেঁয়াজিটা ওইটা রান্না করুম। আর এদিকে মোড়ঘণ্ট হইতে হইতে মাছেরও মশলা ভাজা আমি ঝোল দিয়া দিছি। তো ওখানে একটা একটা করে সবটি মাছ আমি ঝোলের মধ্যে ছাড়া দেবো। এখন কিন্তু আমার রান্না প্রায় শেষ, আর শুধু বাকি আছে মাছের তেল আর আলু ভাজি আর কুমড়া ভাজিটাই। তো বন্ধুরা, ওখানে বাজে হয়েছে 11টা 45, মানে 12টা বাজছে না। ইচ্ছা আসতো 12টার আগে রান্না টান্না করে বারান্দা দিয়ে লামু, কিন্তু মনে হয় পারতাম না। কিরকম ভাতটা বয়াইছি, ভাতটা কোনো হয়েছে না, আর কুমড়া ভাজিটাও হয়েছে না, মানে কুমড়ো ভাজিটাও কোনো হয়েছে না। আর বাকি রান্না কিন্তু কমপ্লিট। তো চলো তোমরা দেখায় বাকি রান্না কি কি করছি। আর ভাত সকালে একবার রান্না করছিলাম, তো সকালে ভাতটার থেকে আমি আমার ছেলেরে খাওয়াইছি। তো এটা তো আর বারান্না দিতাম পারতাম না, তখন আমি আবার ভাত বয়াইছি। তো ভাতটা হইলে বারান্না দিয়ে দেবো। তো ভাতটা হইতে হইতে কিন্তু আমার ভাজা টাজাও হয়ে যাবো গা। তো চলো তোমরা এর মধ্যে দেখাই দিই আমি কি কি রান্না করছি আজকে, মানে বারান্নার লিগা, মানে আমার শ্বশুরের কাজের লিগা। চলো তো এর থেকেই দেখাই। এই যে সকালে যে ভাতটা রান্না করছিলাম, এই যে ভাতটা সকালে খাওয়া হয়েছে, দেখো এটা আর দিতাম না বারানে। আর এটা হচ্ছে মুসুরি ডালটা, আর এদিকে বসে ভাতটা দেখাই দিলাম। প্রথম ভাতটা কোনো চাল দিছি না, এই চালটা আছে। আর এদিকে দেখো এটা হচ্ছে মাছের তেলটা। আর এইদিকে মাছ ভাজি আর আলু ভাজি, আর কুমড়াটা কোনো ভাজি হয়েছে না, ওই এই আলু ভাজিটি নামানি হলে কুমড়াটা ভাজলাম। আর তরকারির মধ্যে আছে এই যে মাছ পেঁয়াজি, আর এটা হচ্ছে মুড়িঘণ্ট। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার রান্না পুরা কমপ্লিট। আর এদিকে বদ্দিও আমার ভাগিনা ভাগ্নি তারা সবাই আয় পড়ছে। তখন আর দেরি না করে যেমন বারানটা রেডি করতাম, যদিও বারানটা আমি রেডি করতাম না, রেডি করবো মা। তো আমি গিয়ে একটু হেল্প করবো মাকে। তো এইদিকে আমি ধূপকাঠি মোমবাতি লইয়া রেডি, আর এদিকে বারানটাও মা রেডি করে লেছে। তখন আর দেরি না করে বারানটা দিয়ে লাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ভাবছিলাম তো 12টার আগে দেবো, কিন্তু দুঃখের বিষয়ে পারলাম না, একটু সময়ের লিগা। কি বাবু জলদি না ও সঙ্গ করে দে প্রিয়াঙ্কা তো মা দৌ না বাবু বলে ধরো। আয়ো আয়ো অল্প করে গেলে বাস। এমনি বলতো এমনি নামা দাও, এমনি নামা দাও। ওইসে তো বন্ধুরা, এদিকে বারানটা শেষ করার পর আমরা সবাই মিলে বয়ে গেছি খাইতাম ভাত, কারণ সকাল থেকে আমরা শুধু খালি চা খাই আসলাম, তার লিগে সবারই প্রচণ্ড খিদা লাগছিল। তো এদিকে দেরি না করে বয়ে গেছি ভাত খাইতাম। তো এদিকে ভিডিওটা আজকের মতো শেষ করতেছি। টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।